মানে বাজে কথা বলছে। জাগে জাগে অনেক অনেক হয়েছে, কাটুন কাটুন যান। চলে যাব, কিন্তু একটিবার মা ঠানের সঙ্গে দেখা করতে দিন। আরে ধর বাবা, বললাম তো হবে না, আপনি যান তো। কি বলার আছে বলুন ঠাকুর মশাই। দুটো কথা বলেই চলে যাব। আপনি যে আকাশ নীলের জন্য পাত্রী দেখতে বলেছিলেন, একটি ভালো পাত্রীর সন্ধান কিন্তু আমি আপনাকে দিয়েছি, ঠিক যেমনটি আপনি বলেছিলেন। তার আর দরকার হবে না ঠাকুর মশাই। আমার নীলের জন্য, মানে আমার ছেলে আকাশ নীলের জন্য পাত্রী আমি নিজেই খুঁজে নিয়েছি। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার পাওনা আমি মিটিয়ে দেব। এটা কি হলো বৌদিমা? তুমি নীলের জন্য পাত্রী পছন্দ করেছো, আর আমরা কেউ কিছু জানি না? দাঁড়া, আমার মনে হয় কেউই কিছু জানে কি, তাই তো? কেউ কিছু জানে? আরে একবার তো বলবে নাকি? আরে দাঁড়া, দাদা বলতে তো হয় একবার নাকি? শৈল, আরে কোথায় আছো? একবার শিগগির বাইরে এসো। সত্যি দিদি, এটা কিরকম ব্যাপার হলো? আমরা নীলকে সবাই কত ভালোবাসি, তুমি ওর জন্য মেয়ে ঠিক করে ফেললে, আর আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। ওই তো দাদা, শৈল ওরাও এসে গেছে। আচ্ছা বৌদিমা, তুমি এবার বলো তো যে নীলের জন্য কোন পাত্রী তুমি ঠিক করলে? মানে আমরা কি তাকে চিনি নাকি? আচ্ছা, নীলের কি কোনো কলকাতার মেয়েকে পছন্দ টছন্দ হয়েছে নাকি? আমার পছন্দ হয়েছে। কলকাতায় নয়, এখানে। পাত্রের বাড়ি ধানছড়া গ্রামে, নাম সন্ধ্যা চক্রবর্তী। সন্ধ্যা চক্রবর্তী। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিজয়া? ওই মেয়ে হবে নীলের, মানে কাঞ্জিলার বাড়ির বউ। যা ইচ্ছে তাই তোমার হবে। ধরে নাও তাই। এই বাড়িতে সবাই নিজের ইচ্ছে মতো কাজ করে, আমি কেন পারবো না? না পারবে না। এই কাজটা অন্তত তুমি করতে পারো না। আমার তোমার মধ্যে যাই ঘটুক না কেন, কিন্তু নীলকে নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। আমার প্রাণ থাকতে আমার ছেলের ক্ষতি আমি হতে দেব না, এটা বোধহয় সবাই জানে আর বিশ্বাসও করে। আমার নীলের জন্য যেই মেয়ে আদর্শ, তাকেই আমি বউ করে আনবো। সন্ধ্যাকে চিনতে আমার ভুল হয়নি, তাই আমি যা ঠিক করেছি তাই হবে। ওই সন্ধ্যাই হবে আমার ছেলের বউ। তোমার এই প্রলাপ নীল অন্তত মেনে নেবে না। সেটা নীল ঠিক করবে। কি ঠিক করবো মা আমি? কালকে সকালবেলা ধান কোটা হলে আমি, মা আর ডাবলু মিলে কাঞ্জিলাল বাড়িতে সম্বন্ধ নিয়ে যাব। এই কথা না কোনো অন্যথা হবে না, মিলিয়ে নিস। মাথা খারাপ হয়ে গেছে তোর দিদি? কি শুরু করেছিস বলতো? কালকে ধান কোটা আছে। আর ডাবলু, তোর মনে আছে তো? কাল কিন্তু সময় মতো রাঙাজিরিকে গিয়ে ডেকে আনবি। এই শোন, যা করছি ঠিক করছি, বেশ করছি, দেখে নিস। এই ভাই বোনেরা মিলে তোর বিয়ে দেবে। না দিবি না, আর কোথাও যাবি না তোরা। এই আমার মাথা। এই দিব্যি দিলে না এক চল লাগাবো। দিব্যি দিবি? হ্যাঁ, আমার দিব্যি দেখবি। তুই যেরকম পুজোর আয়োজন করছিস, তেমন আমরাও করেছি। এই দেখ দেখ, দেওটা দেওকে দেখ, মুলতানি মাটি, গোলাপ জল, সুগন্ধি তেল। জানিস কত হেঁটে খুঁজে খুঁজে এগুলো তোর জন্য কিনে আনলাম। তোর এই রোদে পোড়া চেহারাটা ঘষে মেজে কদিনে খোলতাই করতে হবে তো নাকি? এগুলো কি এমনি এমনি? দিদি শোন। হ্যাঁ রে মেজো, তুই এই বর্দির কথা শুনবি না? এত বড় সাহস তোর! পাগলামো করিস না দিদি, শোন। দেখলি তো ডাবলু? সবই তো দেখলাম, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আজ বর্দি যা বলেছে একদম ঠিকই বলেছে। আমিও বর্দির পক্ষে, কাল আমিও যাবো বর্দির সাথে। আরে কি হয়েছে তোমাদের? মা, ছোটকা, মেজকা সবাই বাড়ি ফিরলো। কোথায় তোমাদের হাসার কথা? হাবভাব দেখে তো মনে হচ্ছে যেন মাথায় বাজ পড়েছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, মাথায় বাজই পড়েছে। যার মাথাতেই বাজ পড়ুক নীল, তোর মাথায় পড়বে না, কারণ মাথা পাতার জন্য তোর মা আছে। তোমার এমন কথা মা? বাজ পড়লে কি তাকে তোমার মাথা অব্দি পৌঁছাতে দেবো নাকি আমি?
আচ্ছা নাও বলো তো কি বলবে বলছিল, আমাকে আবার কলকাতা ফিরতে হবে। কলকাতা ফিরবি মানে? এত রাতে কি এমন দরকার পড়লো তোর? আসলে মা হঠাৎ করে চলে এসেছি তো, তাই। না না, এত রাতে বাইক চালিয়ে কোথাও যাবি না তুই। তাছাড়া আমার খুব জরুরি কথা আছে তোর সাথে। এত তাড়াহুড়ো করে ওসব কথা বলা যাবে না। সারাদিনই আমাদের দুজনেরই খুব ধকল গেছে। যা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। জরুরি কথা কি নিয়ে মা, এখনই বলো না। বললাম না, এত তাড়াহুড়ো করে বলা যাবে না। যা বলা তো বলে দিলেই হয়, এমন তো কিছু কথা নয়। ওসব কথা কি এমন ঘোড়ায় জিন দিয়ে বলা যায়নি? তা আবার এই হাটের মাঝে? এটা শুধু আমাদের মা ছেলের কথা, রয়ে শয়ে বলতে হবে। আমারও যে তোমাকে কিছু জরুরি কথা বলার আছে মা, না থেকেই যাবে আজ। কাল সকালে আমি মায়ের সাথে তারার ব্যাপারটা নিয়ে কথা বলবো। যা যা যা, ফ্রেশ হয়ে নে, যা। একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে রাখছি, আমার সিদ্ধান্তের কথা আমি প্রথম নীলকে বলবো। অন্য কেউ যেন ওর বিয়ে নিয়ে কিছু না বলে, কিচ্ছু না। এই যে কেমন পুরুষ মানুষ তোমরা! বৌদি একটা কথা বারণ করলো, অমনি সোনামুখ করে তোমরা সেই বারণটা মেনেও নিলে। নিজেদের জীবনগুলোকে তো যা বলি দেবার দিয়েই দিয়েছো, এখন কি চাইছো? কি চাইছো বলো তো? যে বাড়ির এই একমাত্র ছেলেটার জীবনও তোমাদের জীবনের মতো হয়ে যাক? কেন এই বিয়েটাকে আটকানোর চেষ্টা করবে না? না, করব না। কারণ বোঝানোর চেষ্টা করাটা বৃথা। বৌদিমা যখন একবার গো ধরেছে তখন তো আমাদেরও গোটা ধরতে হবে রিন্টু। মানে কি করবে? নীলকে লুকিয়ে ডেকে ওই সন্ধ্যার কথাটা ভালো করে বলে দিতে হবে, আর পাখি পড়ান পড়াতে হবে যাতে সন্ধ্যাকে বিয়ে করার ব্যাপারে নীল কোনোভাবেই রাজি না হয়। দাদা ব্রেন ওয়াশ করতে বলছে। ব্রেন ওয়াশ, তাই তো? ব্রেন ওয়াশ করতে হবে। নীলের ব্রেন ওয়াশ করতে হবে। মা, দিদি, আরে তাড়াতাড়ি এসো তোমরা। এমএসজি, ফুলজেটি এবারে ঢেকিতে পাট দিতে আসতে পারবে না। ওনার বাতের ব্যথাটা বেড়ে উনি বসতে পারছেন না। তো ঠিক আছে, রাঙাকে গিয়ে বল। রাঙাকে আমি দেখে এলাম, ও তো বাড়ি নেই। সর্বনাশ, তাহলে ঢেকিতে পার দেবে কে? আরে বাবা, পার দেওয়ার তো একটা কায়দা আছে, যে কেউ তো আর পার দিতে পারে না ঢেকিতে। আমি দিতে পারি। মহিলা কে দেখেই বোঝা যাচ্ছে বড় ঘরে। তবে কি আমি যা ভাবছি তাই? আপনি এখানে? ধরো ঢেকিতে পাট দেবার জন্যই বাবা পঞ্চানন আমাকে এখানে পাঠালেন। না না, তার দরকার নেই। ঢেকিতে পার দিতে আমিও পারবো। আমি জানি তুমি পারবে। তুমি যে আরো অনেক কিছু পারো তাও আমি জানি। আমাদের যে পারতেই হয়, না হলে যে উপায় থাকে না বিজয়া মাঠান। আপনি বসুন না বিজয় মাঠান। আমি সন্ধ্যার মা। নমস্কার। নমস্কার। আমি বিজয়া কাঞ্জিলাল। লোকজনে আমাকে বিজয়া মাঠান বলে জানলেও আমি এখানে মাঠান হয়ে আসিনি। এসেছি এক বিশেষ কারণ নিয়ে। এই ডাবলু, তুই জল নিয়ে আয়, আমি বসার ব্যবস্থা করছি। না না, খামোখা আমাকে নিয়ে এত ব্যস্ত হবার দরকার নেই। দেখুন, আপনি ঠিক কী কারণে আমাদের এখানে এসেছেন সেটা তো আমরা বুঝতে পারছি না। সব কিছু তো কাল শেষ করেই দিয়ে এসেছি। তুমি শেষ করে এসে থাকলেও আমি শুরু করতেই এসেছি। আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সন্ধ্যা। আমার একমাত্র ছেলে নীলের বউ হিসেবে তোমাকে আমার খুব পছন্দ। আমি সেই প্রস্তাব নিয়েই এসেছি।